অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন মাদারীপুরের নারী সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশী। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আঞ্চলিক পত্রিকা বিভাগের সাফল্য অর্জনের মাধ্যমে তিনি জেলার সুনাম উজ্জ্বল করেছেন। এ অর্জনে মাদারীপুরে ব্যাপক আনন্দ এবং গৌরবের অনুভূতি তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. আজহার হোসেনের তথ্যচিত্রে। মাদারীপুর জেলার সাংবাদিকতার অঙ্গনে নতুন করে গর্বের মুহূর্ত এনে দিয়েছেন নারী সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশী। অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে অভিবাসন সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশের বিভিন্ন গণমাধ্যমের 18 জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে আঞ্চলিক পত্রিকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক সুবর্ণগ্রামের সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সংশ্লিষ্টদের মতে আয়েশা সিদ্দিকা আকাশীর প্রতিবেদনে অভিবাসী শ্রমিকদের জীবন সংগ্রাম, ঝুঁকি, প্রতারণা এবং অধিকার বঞ্চনার বাস্তব চিত্র উঠে এসেছে, যা সমাজ এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের সহায়ক হয়েছে। আয়েশা সিদ্দিকা আকাশীর এই অর্জন অনুসন্ধানী সাংবাদিকতায় আগ্রহী নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। Aisha's report focused on how free agents entrap thousands of families in Madaripur by luring them with promises of high-paying jobs abroad. In the second place, we have Mohammad Sharif Iqbal, staff reporter Dainik চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।